আর ঠিক যেরকম আপনাদেরকে বলছিলাম যে ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন চলছে, বিভিন্ন জায়গায় কিন্তু ইতিমধ্যেই এজেন্টদের বসতে বাধা দেওয়ার অভিযোগ সামনে আসছে। যেরকম নৈহাটি থেকে সেই অভিযোগ সামনে এসেছিল, বিজেপি এজেন্টকে বুথে বসতে বাধা দেওয়ার অভিযোগ। অন্যদিকে হারোয়াতেও সেই অভিযোগের সামনে আসছে। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন, আরো বিস্তারিত জানবো। সমীরণ। দেবস্মিতা, হারোয়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন শুরু হয়ে গেছে এবং আর 5টা নির্বাচনে আমরা যে ছবি দেখতে পাই ঠিক একই ছবি দেখা যাচ্ছে উপনির্বাচনে। আমরা এই মুহূর্তে রয়েছি কদম্বগাছিতে, অর্থাৎ হারোয়া বিধানসভার বাইরে। ক্যামেরাম্যান সন্দীপ সাধুকা দেখাচ্ছে ছবিতে যে এখানে 11 জন এজেন্ট রয়েছেন, তারা কোনোভাবেই নির্বাচন কেন্দ্রে অর্থাৎ বুথে পৌঁছতে পারেননি, তারা বাধার মুখে পড়েছেন। সরাসরি কথা বলে নেবো তাদের সাথে। কি বাধা দেওয়া হয়েছে? বাধা দেওয়া হচ্ছে, আমাদের ভোটের বুথের মধ্যে যেতে দিচ্ছে না, মারধর করা, বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে, কোনো পুলিশ প্রশাসনের কোনো সাহায্য পাচ্ছি না। আমরা চাই যে প্রতিটা বুথে গিয়ে প্রতিটা এজেন্ট যেন বসতে পারি। আপনারা আইএসএফ এর তরফ থেকে এজেন্ট হিসেবে বসতে পারছেন না, প্রশাসনকে জানি? প্রশাসনকে জানানো হয়েছে, প্রশাসনের কোনো ভূমিকা নেই। কি বলেছে তা? প্রশাসন দেখছি, বিষয়টা দেখছি, প্রশাসনকে ফের পাল্টা ফোন যখন করা হচ্ছে তখন বলছে কই কোনো গন্ডগোল নেই। তো ওখানে প্রশাসনের ভূমিকা একদম নেই আমাদের। আপনারা কি এজেন্ট হিসেবে বুথে যেতে পারেননি কেন? কেন ওদের ভয় দেখাচ্ছে আমাদের। আমরা পাঁচটা রেলগেট পার হতে পারি না আসের আলীর মানে অত্যাচারে। হ্যাঁ, ওরা হুমকি দিচ্ছে, অনেক গুন্ডা নিয়ে সব রাস্তায় আটকে দিচ্ছে। আপনারা গেছিলেন? আমরা দাঁতপুর পাত্রা পর্যন্ত গেছিলাম রেলগেট, তারপরে আমরা যেতে পারছি না। দাঁতপুর পঞ্চায়েতের 5টা রেলগেট পর্যন্ত তারা যেতে পেরেছিলেন কিন্তু যেতে পারেননি বাকিটা। আপনারা তাহলে কি করবেন? তাহলে এতক্ষণ ধরে কি অপেক্ষা করছেন? ভোট এখনো অপেক্ষা করব যতক্ষণ আমাদের সোয়ারা না মেলে আমরা বুথে যাব, এই আশ্বাস নিয়ে এখানে দাঁড়িয়ে আছি। প্রশাসনিক দিক দিয়ে যদি কোনো আশ্বাস পাই আমরা তাদের ভরসায় যাব, এই আশা করে বসে আছি। এতটাই আতঙ্ক যে বিধানসভার বাইরে গিয়ে আপনারা অপেক্ষা করছেন? কিছু করার নেই। কালকে রাত্রে আসের আলী মল্লিক 50-60 জন গুন্ডা বাহিনী নিয়ে আমার বাড়িতে হামলা করে। আমরা যে যাচ্ছি রেলগেটের কাছাকাছি গেছি সেখানে হামলা করতে এসছে। তাহলে আমরা এখন প্রশাসনিক ভরসা ছাড়া তো আর কোনো আস্থা নেই। অর্থাৎ তুমি শুনলে যে তৃণমূলের প্রার্থী যিনি নির্বাচনী এজেন্ট, রবিউল ইসলামের নির্বাচনী এজেন্ট আসের মল্লিক, তিনি হুমকি দিচ্ছেন, তার হুমকির মুখে পড়েছেন এবং ইতিমধ্যেই এই আইএসএফ এজেন্টরা তারা বুথে বসার জন্য প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। তাদের অভিযোগ প্রশাসনের তরফ থেকে কোনো পদক্ষেপ তারা লক্ষ্য করেননি। প্রায় 2 ঘন্টা হতে চলেছে, নির্বাচন শুরু হয়েছে কিন্তু তারা এখনো পর্যন্ত বুথ পর্যন্ত পৌঁছতে পারেনি এবং বুথে যাওয়ার যে চেষ্টা করেছিলেন সকালবেলা, সেই চেষ্টাটাও তাদের ব্যর্থ হয়েছে। তারা এই মুহূর্তে একটা জায়গায় সকলে জড়ো হয়েছেন, তারা অপেক্ষা করছেন যাতে যদি প্রার্থী আসেন এবং অন্যান্য প্রশাসনিক পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন যদি তাদেরকে বুথ পর্যন্ত নিয়ে যেতে পারে প্রশাসনিক আধিকারিকরা। একেবারেই সমীরণ, তুমি সেই ছবি তুলে ধরলে, তথ্য তুলে ধরলে, আপাতত তোমাকে ধন্যবাদ। তাই নাকি? বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।